গেম গুটিস আছে ভাই, আমি আর খেলবো না মানে খেলবো না। তোর খেলতে হইব মানে খেলতে হইব। আরে ভাই, একটা মানুষ একটা না কতক্ষণ খেলতে পারে কও? সেই সকালে আইসা বোর্ডে দাঁড়াইছি, পুরো পা ব্যথা করতেছে আর ক্ষুধা লাগছে ভাই। আমি বাড়িতে ভাত খাবো। ওই ফাদাই আর রুটি করলে কিনা দেয়, তাও তোর খেলতে হইব। ভাই আমি ভাত খাবো, তার আগে গোসল করবো, আমি খেলবো না। সারাদিনে 5 গেম হারছস, 500 টাকা দিয়া দোকান থেকে যাবি যা। ভাই এটা তো কথা ছিল না, কথা ছিল তুমি ওরা নিয়ে এসো, তোমার লাগে খেলবো, হারি বাজিতে টাকা তুমি দিবা। এখন পোল্ট্রি লিতেছো? আমার লগেও তো তোর কথা ছিল, তুই সারাদিন আমার লাগে খেলবি, তুই তো আমার লাগে এখন পোল্ট্রি লিতেছস। আরে ভাই, একটা মানুষ কত খেলতে পারে কও? এই সকালবেলায় দাঁড়াইছি জায়গায় আর দেখো মুখের দিতে নিয়ে পুরো কালো হয়ে গেছে বলা বলে। ওরা কথা কইতেছে না কেন জানো? কথা করে তুই টাকা দিতে হইব। তোর কতক্ষণ মন চাইবে খেলতে শুনি? সেটা আমার মনেরটা মনে কইতে পারে, আমি তো কইতে পারতেছি না। তয় মনে হইতাছে আজকা রাত 10টার আগে আমার মন বলবো না। দেওরা, তুমি বরং আমার লগে 2 দিন খেলো, ওরা গোসল সেরে আসুক। হয় তুমি বাবিল লাগে খেলো। ভাবি তুমি তোমার দোকান খোলা এখানে আইছো কে? আমি তোমার কতবার করে কইছি আমি যখন ক্যারাম বোর্ড খেলতাম তুমি আমার চোখের সামনে আইবা না। আমি বেগামি লগে কথাবার্তা কইতে পছন্দ করি না। কথা না কইও তো খেলা যায়, আমি কিন্তু খারাপ খেলি না। এই জন্যই আমি তোমার দোকানে আইতে চাই না। আউনের পরে তুমি হুটহাট করে আমার চোখের সামনে আয়া পড়ো আর উল্টাপুল্টা কথা কও। আরে আমি তো ক্যারাম খেলার কথা কইছি। আরে আমিও তো সেটাই কইতাছি, তুমি তো সব বিটি চাও, তোমার আবার ক্যারাম বোর্ড খেলার কি আছে? যাও তোর দোকানে যাও। ভাই কইছিলাম বাবিল যেহেতু খেলো। ওই তোর আমার চিনস না, আজকে আমি নিরুপায় হয়ে এই ক্যারাম বোর্ডের দোকানে কন্টিনিউ ক্যারাম বোর্ড খেলা যাইতাছি। তা না হইলে ভাই নিরুপায় মানে কোনো সমস্যা না, কোনো সমস্যা না। আজকে আমার মনের মধ্যে রং লাগছে বুঝছো, এই কারণে দিনের 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত আমি ক্যারাম বোর্ড খেলবো আর তোরাও খেলবি, খেল। আর ভাবি তুমি যাও তো যাও। নিখোঁজ সংবাদ। অত্র এলাকার মরহুম আতাহের আলীর সন্তান মোতাহের আলী সকাল থেকে নিখোঁজ রয়েছে। তার গায়ের রং ধবধবে ফর্সা, চেহারায় আছে লাজুক ভাব। তার উচ্চতা আনুমানিক 5 ফুট 10 ইঞ্চি। নিখোঁজ হওয়ার আগে তার পরনে ছিল একটি লাল জামা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে প্রচার মাইকের কাছে নিয়ে আসার অনুরোধ করা হলো। নিখোঁজ সংবাদ। অত্র এলাকার মরহুম আতাহের আলীর ছেলে মোতাহের আলী ওরফে মোতামিয়া সকাল থেকে নিখোঁজ রয়েছে। তার গায়ের রং ধবধবে ফর্সা। ভাই নিখোঁজ হয়ে গেছো, তাহলে কিরাম খেলে কিনা? ওই আমি কে নিখোঁজ? আমি নিখোঁজ হইলে তোর লগে ক্যারাম বোর্ড খেলতেছি কে? আমি নিখোঁজ টিখোঁজ না, চুপচাপ ক্যারাম বোর্ড খেল। আরে পাগল নাকি? বাড়ির মানুষ টেনশনে মাইকিং করতেছে আর তুমি কইতেছো আমার খেলতে। তুমি বাড়ি যাও আর আমি বাড়ি যাও, আমার ক্ষুধা লাগছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে প্রচার মাইকের কাছে নিয়ে আসার আরে তুমি হারাই গেছো, নিখোঁজ হইছো, তুমি চাষি মানে কই আইবা না? দেখ আমি কোনো নিখোঁজ হই নাই। আচ্ছা খারাপ, আমি দেখাইতেছি ঘটনাটা কি। ভাবি আমি তোমার পায়ে ধরে যে হাত জোরে করে কইতেছি তোমার, আমি যে এখানে আছি এই কথা তুমি কারো করো না। যদি সত্যি সত্যি হাতে ধরে কও তাইলে কারো কমো না। যাও ভাবি, তুমি যাবো না। মেয়ে মানুষগুলোর থেকে আমি 100 দূরে থাকি, আমার লজ্জা করে। তুমি যাও। আরে জানি বলেই তো দুষ্টামি করি। শুনো দেবা, এই রোজিনা অত সস্তা না। তাহলে তাকে প্রচার মাইকের কাছে নিয়ে আসার অনুরোধ করা হলো। নিখোঁজ সংবাদ। অত্র এলাকার মরহুম আতাহের আলীর ছেলে মোতাহের আলী ওরফে মোতামিয়া সকাল থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সংবাদ। আপনি কি রুজিনা ভাবি? হ্যাঁ, আমি তো আপনারই খুঁজতেছিলাম। আমি শুনছি এই এলাকার সব পোলাপাইন আপনার দোকানের পিছনে গিয়ে নাকি ক্যারম খেলে। যারে খুঁজতেছেন সেও ক্যারাম খেলতেছে। এখানে দাঁড়িয়ে বেশি সময় নষ্ট করলে তারে কিন্তু ধরতে পারবেন না। আমি তারে ঠিকই ধরে আনবো। খারান, আপনার পরিচয় আমি জানি, একটা শর্ত আছে। যদি তারে টাইনা ধইরাইনে এই ভ্যানে উঠাইতে পারেন, মানে হাত ধরে টাইনা আনবেন, তাহলে এই এলাকায় যতদিন আছেন আমার দোকান কিন্তু আপনার জন্য ফ্রি। মনে থাকে যেন। আচ্ছা। ওই কি রে? হ্যাঁ কি হলো এটা? মাইকিং তো বন্ধ হয়ে গেছে রে। লক্ষণ তো ভালো লাগতেছে না রে, কি করবো? হ্যাঁ বেআইন।
আমার কি দোষ মামিমা? আমি দেখতেছি সকাল থেকে আপনি কান্না করতেছেন। আর আপারে জিগেলাম, আপা কইলো বিয়ে নাকি নিখোঁজ। আপা হইলো নতুন বউ, আপাকে কিছু করতে পারবো? আর আপনার তো কানতে কানতে অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই ভাবছি আমি নিজ দায়িত্বে বিয়ের খুঁজে বের করব। দেখেন বিয়েন, নয়সই বোঝানোর চেষ্টা করেন না, বুঝছেন? আপনি আমার খুঁজতে গেছিলেন ভালো কথা, কিন্তু মাইকিং করানোর কি দরকার ছিল আপনার? এ আপা, বিয়ে এটা কি কইতেছে? শুনেন, আমি কি আপনাকে গ্রামের কাউরে চিনি? আমি কারে কারে গিয়া জিগামো আপনার কথা? তাছাড়া নিখোঁজ মানুষরে খুঁজা, আর এটা একটা নিনজা টেকনিক। আপনার মনের মধ্যে কি আছে এটা আমি খুব ভালো করে জানি। আর ভাবি, আপনার বোন তো এখানে বেড়াইতে আহে নাই, আমারে নাড়াইতে আইছে। এই তুই গুলো কি কস? আমি ঠিকই কইতাছি মা, আমি ভাবি গো বাড়িতে যখন গেছিলাম আমারে জ্বালায় শেষ করে ফেলাইছে। আম্মা, টিয়া এ বাড়িতে বেড়াতে আসায় মোতাহার মনে হয় খুশি হয় নাই। আমি বরঞ্চ টিয়ারে পাঠাই দিই। এটা তুমি কেমন কথা কও বৌমা? টিয়া কি তার বোনের বাড়ি বেড়াইতে আইবো না? কিন্তু জাগো বাড়িতে বেড়াতে আছে, তারা যদি ভালো চোখে না দেখে তাহলে কেমনে বেড়াই বলেন? আমি তার খারাপ চোখে দেখতেছি না ভাবি, আমি তার থেকে দূরে দূরে থাকতেছি, তাও তো এটা করতে দিতেছে না সে আমার। আমার বোন বাঘ না ভাল্লুক যে তুমি তারে ভয় পাও? ভাবি, বাঘ ভাল্লুকের থেকেও তোমার বোন নিতেছে ডেঞ্জারাস, বুঝছো তুমি? মাইক লয়ে আমার খুঁজে বাই করছে। তাহলে তো আর চলে যাওয়াটাই ভালো। তারে পাঠায় দেওয়ার দরকার নেই, আমি আমার খালার বাড়িতে চলে যেতেছি, থাকুক বিয়ে। আপা, বিয়ে আমার একদমই পছন্দ করে না। তুই আমার বাড়িতে পাঠাই দে, আমি চলেই যাই। না মা না, সব ঠিক হয়ে যাবে। আমার কাপড়, আমার কাপড় কই? আল্লাহ, 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 আমার কাপড়। আমি রাখে গেছি লুঙ্গি, হয়ে গেছি সালোয়ার কামিজ, আশেপাশে তো কোনো মেয়ে মানুষও নাই। এটা কি করছে? বেন সাহেব, আমি নিশ্চিত এটা বেন সাহেবের কাজ। আত্মীয়তা থাকুক আর না থাকুক, এইটা আজকে একটা আমি বিহিত করবি। আমি কি করবো? আমি এটা কিন্তু তো চাইতে পারুম না। মা, মা, ভাবি, এই ভাবি, এই কই তোমরা? হাই হাই, আপনি তো দেখি আমার জামা কাপড় পরে আইছেন। আপনারা দেখতে যে কেমন লাগতেছে। আপনি কিন্তু সুন্দর, আমি অনেক সুন্দরী, আমি জানি, কিন্তু আপনার কাছে পাত্তা পাইতাম না। আপনি যদি মাইয়া হইতেন, বিশ্বাস না হয় আপনি শেভ করে রাখেন, আমি আপনার মাইয়া সাজাই দিই। চলেন এখনই টেস্ট করে দিই আপনার কেমন লাগে। আছেন, আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আরে কি হইছে? কি কি মাউইমা, দেখেন না, উনি আমার কাপড় চোপড় পরে আছে, আমি এটা কোনে উল্টা আমার বকাঝকা করতেছে। কি মোতাহের, তুমি এসব পড়ছো কেন? পড়ছি কি আর সাথে ভাবি? পুকুরে গেছিলাম গোসল করতে, ওটা দিয়ে আমার আমি সামনে দাঁড়াই আছি, আমি ওনারে কইলাম যে আমি কিন্তু জীবনও পুকুরে নামি নাই,
আপনি আছেন দেখে আমি একটু সাহস পেলাম। উনি আমার দিকে রাগবাগ পিরা তাকাইয়া এরপরে পুকুর থেকে উঠে আইলো। মিথ্যা কথা, এটা একদম ডাহা মিথ্যা কথা। না না বিআই সাহেব, একদম মিথ্যা হতো না। আপনার বিশ্বাস না হলে আপনি আপারে জিগান। এই আপা, আম্মাই কি কোনোদিন আমাকে দুই বোনে পুকুরে নামতে দিছে? এই কথাটা আমি ওনারে সে কখন থেকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু যতবারই কইতাছি খালি কইতাছি মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা। তারপর কি হইলো? মা তুমি কার কথা শুনতেছো? বিআইন সাহেব সব বানায় বানায় কইতাছে। মামিমা বিশ্বাস করেন, আমি কিন্তু একটা বর্ণ মিথ্যা কথা কইতেছি না। আমি ওনারে সে কখন থেকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যখন পানিতে ডুব দিছিলেন তখন ইয়া বড় একটা শিয়াল আইসা আপনার গামছা লুঙ্গি জামা সব মুখে করে নিয়ে চলে গেছিল। আমি নিজে চোখে দেখছি, কিন্তু উনি কিছুতেই বিশ্বাস করতেছে না, খালি কইতেছে আমি নাকি বানাইয়া কইতেছি। বিআইন আপনি কিন্তু, আমি তো স্বীকার করছি আমার চোখের সামনে আপনার এই জামা কাপড় শিয়াল নিয়ে গেছে। আমি কি করবো কোন? আমি তো আটকানোর চেষ্টা করছি কিন্তু পারি নাই। আইসা মামিমা, একটা বড় শিয়াল দেখা একটা মায়া মানুষ ভয় পাইবো, এটাই তো স্বাভাবিক তাই না? তারপর আমি চেষ্টা করছি, কিন্তু উনি আমার সমানভাবে দোষারোপ করে যাইতেছে। এরপর কি করছে জানেন? আমার হাত থেকে টাইম না আমার জামা কাপড় নিয়ে নিজেই পরে ফেলছে। এটা কি ওনার করা উচিত হয়েছে কোন? তুই সব কি কইতেছিস? ভাবি আপনার বোন তো 101টা কথার মধ্যে। হ্যাঁ 99টা আপনার নামে বদনাম করতেছে, এই তো। আপনি বিশ্বাস করতেছেন না? আপা, কয়টা দিন আইছিলাম তুঙ্গ বাড়িতে বেড়ামু, কিন্তু তোমার দেবরের মনে সহ্য হইতেছে না। উনি মনে করছে আমগো বাড়িতে ভাত নাই, তাই আমি এখানে ইয়ে পইরা আছি। আমি এখান থেকে চলে গেলে উনি শান্ত হইব, আমি এখান থেকে চলেই যাবো। বেআইন আপনি যে যাইবেন না এটা কনফার্ম, কিন্তু আমি যাবো এইটা শিওর। আপনি চোখের সামনে মরুভূমির সাগর বানায় দিলেন, আমি দাঁড়ায় দাঁড়ায় বোবার মতো কোনো কিছু করতে পারলাম না। সবার কাছে আমিই কালপিট। দেখেন ভাবি, আমি এক মুহূর্ত আর এই বাড়িতে থাকুক না, তাতে আপনার বোন এই বাড়িতে থাকুক কিংবা না থাকুক, আর মা তুমি আমার আটকাইবা না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। টিয়া, তুমি মন খারাপ করো না তো মা। যেখানে তোমারই রাগ করণের কথা সেখানে আমার পাগলটা রাগ করে বসে আছে। বৌমা কতই পাগলটার এখন কেমনে আটকাই? আমার মনে হয় টিয়া চলে গেলেই। তুমিও তো পোলাপানের মতন শুরু করছো। টিয়া যাইবো কেন? হ্যাঁ, ওর যাওয়ানোর দরকার নাই। এই ছাড়া আর কি বুদ্ধি আছে তুমি এটা কও। আমার মাথায় একটা বুদ্ধি আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি বিষয়টা। আরে টিয়া, এই টিয়া, আবার মনে হয় কোনো একটা কাণ্ড ঘটাইবো। ঘটাক, এটা কাণ্ড ঘটানেরই বয়স। আমার যদি ওর মতন একটা মায়া থাকতো, এরকম তুত্তুর করে পুরা বাড়িটা আকার ঘুরা বেড়াইতো, আমার কত ভাল লাগতো। চলো চলো। মা, মা, ও মা। আরে কি হইছে? কি কিছু খুঁজতেছো? না কিছু খুঁজতেছি না, তুমি যাও ভাবি। আরে আমারে কও কি খুঁজতেছো, আমি খুঁজে দিই। আরে না ভাবি, তোমার কোন যাবো না, তুমি যাও তো। আরে আমি খুঁজে দিই। আরে না না, আপনি কি কইতেছেন? আপনি কি খুঁজে দিবেন? জানেন না কিছু না? বাদ দাও তো, আমি খুঁজে দিই। আরে না ভাবি, আপনি জান তো। বুঝি না তোমাদের কি কখন যে কি করো না করো। আপনি জান তো, আমি আমারটা খুঁজে লইতেছি। জান, ঠিক আছে জান। সত্যি বিয়াই, আপনি কি কিছু খুঁজতেছেন? না, আমি কিছু খুঁজতেছি না। আপনি আইছেন কে কোন? কি খুঁজতেছেন আমি জানি, কিন্তু আপনি যা খুঁজতেছেন তা তো পাইবেন না, আর খুঁজেও কোনো লাভ নাই। শিয়ালা নিয়ে গেছে। শেলে নিয়ে গেছে মানে? কেমনে শেলে নিয়ে গেছে? আমার জিনিস শেলে নিব কেমনে? আপনি কি এই দুইটা জিনিস খুঁজতেছিলেন? হ্যাঁ। এগুলো আমি আপনারে দিতে পারি, তবে কালকে যদি আপনি আমার পুরো গ্রামটা ঘুরে দেখান। অসম্ভব, এই জিনিস আমি জীবনে পারব না। ঠিক আছে, তাহলে আমি আপারে ডাক দেই। দিমু দেন। আপা! কি করতেছেন আপনি? কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এটার লেগে আপনি ভাবিরে ডাক দিতেছেন? ভাবিরে ডাকতেছেন? তাইলে কোন আপনি আমারে কালকে ঘুরতে বেরোতে
ঠিক আছে লয়ে যাবো যা। ধর আমি তুলে দিতাম। আমারটা আমি তুলতে পারি। নির্লজ্জ জানি কোনকার। শোনেন, আমি মোটেও নির্লজ্জ না। আর আমি এগুলো ধরছি দিক কাজে নির্লজ্জ হয়ে গেছি, বিষয়টা মোটেও এরকম না। এগুলো তো সামান্য কাপড় চোপড়, এগুলো নিয়ে এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমার জিনিস লয়ে আমার এই জ্ঞান দিতেছে। আমি শুরু করছি। ভাবি তুমি লজ্জাবতী, বিষয়টা কিন্তু সেটাও না। কি কইতেছস খুইলা কও। সব কথা কি খুললা কন যায় ভাবি? কিছু কথা ডাইকা কন নাই। না কইতে পারলে নাই? দাঁড়াও, একটু কথা বললে কি হয়? খুললে কথা কইতে পারতেছি না তাতে কি হয়েছে? ইশারা ইঙ্গিত দেওয়ার সময়টা তো দিবা। দোকান ফালায়া রাইখা তোর সাথে ইশারা ইঙ্গিতে কথা কনের আমার এত টাইম নাই। এই যে তোর লগে দাঁড়ায় দাঁড়ায় আমি কথা কইতেছি, মানুষ দেখলে এটা নিয়েও নানান কথা কইব। আরে বাপ রে বাপ, আমার লগে একটু কথা কইতে এত সমস্যা? আর অন্য বেটা গজা হাত ধইরা ফুসফুস করো, তাও আবার মানুষের সামনে, তখন সমস্যা হয় না? কি কইতে চাস? মুখ সামলায় কথা করা শিখতা। নো 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 রাশিদা, ইউ নো আমি রোমান্টিক রাশিদ। রোমান্টিক রাশেদ সাল নাই কুত্তা, নাম তার বাঘা, আবার হেকে রোমান্টিক রাশেদ। ওই আমি কার হাত ধরছি রে? তুমি তো ধরতে চাইছিলা, সে তো ধরতে দেয় নাই। ও তুই মোতার কথা কইতেছস? আরে ও তো মাইয়া মানুষের হাত ধরা তো দূরের কথা, ও তো চোখের দিকে তাকে এই কথা কইতে পারে না। ওরে নিয়ে সবাই দুষ্টামি ফাইজলামি করে, আমি একটু করছি। আমি কি সত্যি সত্যি হাত ধরতে চাইছি নাকি? হরডা সত্যি সত্যি ধরতে চাও নাই, ঠিক আছে বুঝলাম। তয় আমার হাতটা তো ধরতেই পারো, কোনো সমস্যা নাই। আমার চোখের দিক তাকায় কথা কইতেই পারো, আমার হাতটা ধরতেই পারো, কোনো সমস্যা নাই। রাশিদা তুই আমার হাতে কোপ খাবি কনফার্ম। আমার বডিটাই মেলা ধার। আরে ভাবি, এই কোপ খাওয়ার লেগে তো আমি এই দুনিয়াতে হাজারবার জন্ম নিতে চাই। আমি একটা জিনিস বুঝতেছি না ভাবি, একটা রোমান্টিক সিনের মধ্যে আছিলাম, অ্যাকশন ঢুকে দিলা কে? রাশিদা নো রাশিদা, আই এম রোমান্টিক রাশিদ। জামাই মরছে বলে দোকান চালিয়ে খাইতেছে, তাই বলে ভাবিস না আমি ভাইসা আছি। আমি এই গ্রামের মাইয়া, এই গ্রামেরই দেখার বুক, কথাটা মনে রাখিস। যাও যাও, আমিও এই গ্রামেরই পোলা, কক্সবাজার থেকে ভাইসা আই নাই আমি। তোমার মতো কত ভাবি আমি পড়াইছি, আরে তুমি আমার বুঝলা না। কত ভাবি স্বামী ছাইরা এই রোমান্টিক রাশিদের কাছে আয়া করছে একটু কথা কম দিকে, আর তুমি স্বামী হারা ভাবির কেমনে ফটো ফরানের কথা কইলি খালি ভাবে কোকমান। এই বোর্ডের কত হয়েছে রে? আচ্ছা, আপনাকে গ্রামটা কিন্তু অনেক সুন্দর মোতাবিয়া। দেখেন বিয়েন, আপনি আমারে মোতাবিয়াই বলে ডাকবেন না। তাহলে কি করে ডাকুন? আমার একটা সুন্দর নাম আছে, আমার নাম মোতাহার। ওটা যদি না পারেন বিয়ে বলে ডাকেন। নামটা একটু বড় হয়ে যায় না?
যদি নামটা আমার বড় হয়ে যায় আপনি বিআই কইন নাইলে আপনি মোতাহার কইন, আল্লাহর ওয়াস্তে আপনি আমার মোতা কয়ে ডাকেন না প্লিজ। কিন্তু সবাই তো আপনারা মোতা কইয়েই ডাকে, আর শুনতেও ভালো লাগে। আমি ডাকলে সমস্যা কি? আপনি ডাকলে সমস্যা আছে তাই তো কইতাছি, আপনি ডাকেন না, সবাই ডাকুক। ঠিক আছে, কমু না। এই যে আপনি আমার আলাদা ভাবতেছেন, আমার স্পেশাল ভাবতেছেন, এতে আমি শান্তি। ঠিক আছে, চলেন মুতা ভাই। ও থুকু, তবা তবা, মুতাহের ভাই। ধুর, নামটা না বিশাল বড় হয়ে যেতেছে। আমি আপনারে বিয়াই কইয়া ডাকুন। আমার 10টা না 5টা না, একটা মাত্র বিয়াই, সুতরাং কোনো বিশেষণের দরকার নেই। চল চল। আচ্ছা, আপনাকে গ্রামে কি ধান গাছ নাই? আপনি কি কইতেছেন এগুলো মানে কি? আপনি ধান গাছ করতে পারবেন এখানে? আরে ধান গাছ, আমি না আমার জীবনে ধান গাছ দেখি নাই। আমার খুব ইচ্ছা আমি ধান গাছ দেখব, ধান গাছের উপর উঠবো। আমার না ধান গাছের কাছে নিয়ে যান প্লিজ প্লিজ প্লিজ, আপনি না করেন না। আর আপনি কি সব জাতা কইতেছেন? আপনি জীবনে ধান গাছ দেন নাই, আর আপনি ধান গাছ পাইবেন কই? এখানে তো ধান ক্ষেত আছে, আপনি চাইলে ওটা দেখতে পারেন। কিছু কিছু মাইয়া মানুষ সারা জীবন গ্রামে পান্তা ভাত খাইয়া বড় হয়, তারপরে ঢাকায় গিয়া 2-3 বছর থেকে নিজের ওভার স্মার্ট সাজাইতে চায়, তারা ধান গাছে উঠতে চায়। এই জন্য আর কি কইলাম, আমি না ওইসব মায়াগো মতো না। আপনার আমি এটাই বুঝাইছি, আমি হইলাম গ্রামের মাইয়া, গ্রামে বড় হয়েছি। আর শুনেন, আমি মাঝের মধ্যে আব্বার লগে ধান খেতেও গেছি, ধান কাটতে। তা আপনার লগে এখন আমি গ্রাম দেখার লাগিয়া কি জন্য বাইর হয়েছি আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। জি বুঝছি। আমিও বুঝছি। সামনের দিকে তাকায় তাকায় হাঁটেন, উষ্টা খাই আবার পইরা যায় না। আরে রোজিনা, না মানে ভাবি, কি করবা নাকি গোসল? হ্যাঁ করো করো, আমি দেখি। হ্যাঁ, মেলা গরম করছে। ঠিকই কইছো ভাবি, ঠাড়া ভরা গরম। ইরে গরম রে, এই গরম আমি জীবনও দেখিনি। আমারই তো পানির মধ্যে নামে যেতে মন চাইতেছে। তা এদিক দিয়ে বুঝি উত্তরপাড়া যাইতেছিল? আরে ভাবি রে, কেমনে বুঝলা? ঠাডা পড়া রোদে মাথাটা গরম হয়ে গেছে, একটু পানি ঢালতে হইছে। কি রে মাবুদ, ভাবি কেমনে যে তুমি আমারে বুঝো, আমার মাথায় ধরে না। তোমার মতো যদি দুনিয়ায় অন্য কেউ আমারে বুঝতো, তাহলে রোমান্টিক রাশেদ এইভাবে ঘুরতো না। হারামি, আল্লাহ 30টা দিন আমি গোসল করতে আইলে তোর এদিক দিয়ে উত্তরপাড়া যাইতে হয় না? তোর মাথা গরম হয়ে যায়? আই ঠাডা তোর মাথায় পড়তে পারে না? যাবি না দাদিয়া কোপায়া তোর কাল্লাটা আলাদা করে দে। ভাবি এই খবরদার, কব দিবা না। হ্যাঁ কব দিবা না। আমি বুঝলাম না, মানুষের দাউলে মাছ কুটে, তুমি গোসল করতে দাউলে আইছো। ভাবি আমি নিজের ইচ্ছা যাইতেছি, কোপ টোপ দিও না, আমার ফাই কিন্তু ঝামেলা আছে ভাবি। কি আপনার? এই যে আমি। আমার চোখে কি জানি গেছে, দেখেন দেখেন কি গেছে? আরে দেখেন না কি গেছে। আরে না না, আপনি কি করতেছেন? আমি তো দেখতে পারবো না। আরে আশেপাশে কোনো মহিলাও তো নাই, কার ডাক দিব? হ্যাঁ, আপনি বিপদের সময় এগুলো কি কইতেছেন? আগে আমার চোখের ভিতর দেখেন কি গেছে। না না না, আমি বেগানো নারীকে শরীরে হাত দেই না আমি। আরে কি বিপদের মধ্যে বেগানো নারী, ধরেন দেখেন। আরে আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি আশেপাশে কেউ আসেনি। আর আমি মরে যাইতেছি, আপনি আশেপাশে কারে খুঁজতেছেন মিয়া? রাশেদ, ওই দিকে আয়। আর তুই যে দিকে যাইতেছস ওই দিকে তাড়াতাড়ি আয়। না না, আপনি দেখেন আল্লাহরে। খারাপ বেন আইসোস কিছে? আমার বেনের চোখের মধ্যে ময়লা গেছে, একটু বাইর করে দে না। ও মাই গড, লড়কি मैं हूं ना।
পালাই গেছে ময়লা ময়লা চলে গেছে। আমি তো ধরি নাই। ঘটনাটা কি হইল রে? হ্যাঁ, আরে বেটা ঘটনাটা কি হলো? ঘটনা তো আমি বুঝে গেছি মামা। কি বুঝছিস? আউট হয়ে গেছে। ওই আউট হয়ে গেছে মানে? ময়লা, চোখের ময়লা আউট হয়ে গেছে। ইরে ভাইরে, তোর বেআইন না? ইসি রে, সঠিক সময় একদম সঠিক লোক পাইছিস রে মামা। মাশাআল্লাহ, কি সুন্দর, আল্লাহ নিজ হাতে বানাইছে। নাইস, কিউট, বিউটিফুল। ও ইসি রে, নামটা কি রে? টিকটিকি। টিকটিকি? এটা আবার কোন জাতের নাম? নামটা ভালো লাগলো না, রোমান্টিক না, আনরোমান্টিক। আমি কই যাই, এই দেখি যাও। হাপা, তোর দেওরটা না আসলে আনরোমান্টিক। আমার দেওর আনরোমান্টিক হোক আর রোমান্টিক হোক, তাতে তোর সমস্যাটা কি? আমার কি মানে? আমার অবশ্যই সমস্যা আছে। 10টা না 5টা না, আমার একটা মাত্র বিয়ে। আর সে যদি আনরোমান্টিক হয় তাহলে কি জমে? বেশি পাকনা হইছস না তুই। আর মোতার সাথে দুষ্টামি করবি না, ও দুষ্টামি একদম পছন্দ করে না। এর লেগে তো বেশি করে দুষ্টামি করি। তোর মনে নাই আমরা ছোটকালে কি করতাম? ওই যে রাশিদের মা আমগো বাড়িতে যে ভিক্ষা করতে আইতো, ওনারে বুড়ি কইলে উনি খেপা যাইতো, আর উনি খেপতে বললে তো আমরা ওনারে বেশি করে খেপাইতাম। ছোটবেলায় তো বুঝি নাই, বুঝলে কি আর খেপাইতাম? আহারে, বুড়িরা আর বাইসে নাই। যদি বাইসে থাকতো তাহলে মাপ চেয়ে নিতাম। হুন, তোর দেওয়ার কিন্তু এত বুড়া হয় নাই, আর এত সহজে মরবো না। সময় মতো আমি মাপ চেয়ে এলুম। দুষ্টামি করারও দরকার নাই, মাপ চাওয়ারও দরকার নাই। কয়দিন পর তোর বিয়ে। এমন কিছু করিস না যেন আব্বা আম্মার কাছে মুখ দেখাতে না পারে। আচ্ছা, আপনি কি রোমান্টিক রাশাদরে সত্যি সত্যি আইতে কইছেন? জি, আইতে কইছি। সত্যি কইছেন না আমার লগে মিথ্যা কথা কইতেছেন? আমি তো এরকম জানেন, আপনার নামটা যেমন রোমান্টিক, আপনি মানুষটা আরো বেশি রোমান্টিক। তাই নাকি? বেআইন, আপনিও কিন্তু কম রোমান্টিক না, ভালো রোমান্টিক আছেন। আপনি বুঝলেন কেমনি? আপনার চোখ দেখে পৃথিবীতে এরকম হরিণের চোখ আমি কমই দেখছি। আপনার যদি কোনো কানা মানুষ দেখে পিঠ খেয়ে যাবো গা। আমার না আপনার অনেক কিছু কইতে মন চায়, তাই কিন্তু এত মানুষের সামনে কি কিছু কম যায়? কম আমার সামনে কথা কওয়া যাবে না। আমার সামনে যখন কথা কওয়া যাবে না, এই কথা কওয়ানোর দরকার কি? দেখছেন, মোটা গেছে গা। এবার কয়ে ফেলাম বেআইন। আরেকদিন কমুন। হ্যাঁ, আরে না, আজকেই কম। এই সুযোগ কি আর আপনি পাইবেন? কয়েলাম, রোমান্টিক রাশিতে তো কেউ বাগেই পায় না, আপনি পাইছেন, চান কপাল। কয়ে ফেলাম। না না, আরেকদিন কমুন, আমার বাড়িতে একটু কাম আছে। আরে আমারও তো কাজ আছে বেআইন, কি করবে এখন? কয়ে ফেলাম। কি করতেছেন? পারেন ছাড়ার লেগে তো ধরি নাই। তুমি আজকেই বলবা, এই সুযোগ আর কোনোদিনও পাবা তুমি? বলো বলো বলো। পারেন কইতাছি। আরে আমার কানে কেন বলো, কোনো সমস্যা নেই। বিয়াই 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 আরে কয়ে ফেলাম। বিয়াই আরে কিসের? কইতাছি। তুমি এখনই বলবা। মা, মাইয়া মানুষের সম্মান করো, ঠিক আছে, কথা কও না, এটাও ঠিক আছে। মাইয়া মানুষের সম্মান যদি রক্ষা করতে না পারো, নিজেরে পুরুষ বইলো না ভাই। ভাগ্যিস আমি এদিক দিয়ে যাইতেছিলাম, এইভাবে হঠাৎ করে চলে যাবি?
আমার পোলাই কি তোমার কিছু কইছে মা? না মা, কিছু কয় নাই। আসলে আব্বা আমার কথা খুব মনে পড়তেছিল। তাই চলে যেতেছে। আসি। মোতাহার, জি মা, আমি বুঝতে পারছি। আমি বিএন সাহেবরে আগাই দিয়ে দিতেছি, তুমি কোনো চিন্তা করো না। সাবধানে যাস। ভালো থেকো মা। বেআইন, পারলে আপনি আমারে ক্ষমা করে দিয়ে। কিছুদিন পর আমার বিয়া। আমার বাড়ি থেকে আপনাকে বাড়ির সবাইরে দাওয়াত দেওয়া, কিন্তু আমি চাই আপনি যেন আমার বিয়াতে না যান। কেন? এখানের জবাব আমি আপনার অনেক আগিয়ে দিচ্ছি। আমি হয়তো আপনার জবাবটা পাইনি। এটা আমার কপালের দোষ। দেন, থামান। আপনি আমার লাগে অনেক কষ্ট করছেন, আমি আপনার অনেক কষ্ট দিচ্ছি। আমি চাই না আপনি আমার লাগে আর কষ্ট করেন। আপনি বাড়ি ফিরেছেন, এইটুকু রাস্তা আমি নিজের মতো চলে যেতে পারি। এবেন যান। বলবো বলবো করে তোকে বলা হলো না, ভালোবাসি হৃদয় দিয়ে তোকে কত না। বলবো বলবো করে তোকে বলা হলো না, ভালোবাসি হৃদয় দিয়ে তোকে কত না। তোকে ছাড়া একলা জীবন ভালো লাগে না, দূরে যদি হারিয়ে যাস আমি বাঁচব না। তুই ছাড়া বড় একা লাগে পৃথিবী, সুখ আর দুঃখ বল তুই তো আমার ছবি। তুই ছাড়া বড় একা লাগে পৃথিবী, সুখ আর দুঃখ বল তুই তো আমার ছবি। তোকে ছাড়া বেঁচে থাকা হয়ে গেছে দায়, জীবন আমার তুই বিহীন এখন অসহায়। তোকে ছাড়া জান পাখি জানে না হিরো। ভাবি আসেন। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? এই তোমার জন্য অপেক্ষা করতে করতে গায়ে হলুদের দিন চলে আইছে। এখন যদি রওনা হতে দেরি করি তাহলে গায়ে হলুদটাও পাবো না। আমার এই একটা মাত্র ছোট বোন। ভাবি, আমি তো আপনার কইছি আমি যাবো না। আমি কি তোমারে রেখে যাইতে পারি? তাছাড়া আব্বা আম্মা বারবার কইছে তোমারে নিয়ে যাইতে, তোমার বড় ভাইও কইছে। ভাবি প্লিজ, আমি আপনার অনুরোধ করে কইতেছি, আমার আপনি যাইতে করেন না। আপনি তো আমার সব আবদার রাখেন, আমার এই আবদারটাও আপনি রাখেন। সেজন্যই তো
তোমার সাইডে যেতে আমার খারাপ লাগতেছে। ভাবি তোমার সবকিছু না কয়ে আমার অনেক বেশি খারাপ লাগতেছে, যেটা আমি তোমার বুঝাইতে পারব না। তুমি দয়া করে মারে বুঝায় সমঝায় তোমার লগে লিয়ে যাও, কিন্তু আমার যাইতে কই না, তোমরা যাও। চঞ্চল মেয়েরা বেশি লাজুক হয়, ভালোবাসার কথা তারা খুইটা বলতে পারে না। আর সেই ভালোবাসা যদি প্রথম দেখায় হয় তাইলে তো এই তোমার জন্য অপেক্ষা করতে করতে গায়ে হলুদের দিন চলে এসেছে। তোকে ছাড়া বেঁচে থাকা হয়ে গেছে দায়, জীবন আমার তুই বিহীন এখন অসহায়। তোকে ছাড়া জান পাখি জানে না হিরয়, ও এক জীবনে তো জানা প্রাণে নাহি সয়। তোকে ছাড়া একলা জীবন ভালো লাগে না, দূরে যদি হারিয়ে যাস আমি বাঁচবো না। আমার বিয়েতে আমি হলুদ দিয়ে দিই, আমার বউরে আমি প্রথম হলুদটা দিয়ে দিই। এসব কি কইতেছেন আপনি? আশেপাশে কি দেখতেছেন আপনি? বিয়া ভাঙা যাবো এইটার লেগে ডরাইতেছেন? আপনার বিয়া ভাঙা অন্য এক জায়গায় ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কইতেছি, সত্যিই কইতেছি। বিশ্বাস নইলে আপনি আপনার বোনের জিগান। আপা দেখ তোর দেওয়ার এসব কি কইতেছে? চঞ্চল মাইয়ারা যে একটু বেশি লাজুক হয় এটা এখন সবাই জানে। প্রথমে জানছে মোতাহার, তারপরে সে ফোন করে জানাইছে আমারে, আমি আবার ফোন করে জানাইছে আমার শাশুড়িরে, আমার শাশুড়ি ফোন করে জানাইছে তার বড় পোলারে, সে আবার ফোন করে জানাইছে তার শ্বশুররে, তার শ্বশুর আবার ফোন করে জানাইছে তার বউরে মানে আমার মারে, আমার মা আবার ফোন করে জানাইছে তোর লগে যার বিয়া ঠিক হয়েছিল তার বাপরে, তার বাপ আবার জানাইছে। দেশ বিদেশ সব জায়গায় খবর দিতে পারছো, অথচ আমি এত কাছে থেকে আমার খবর দিতে পারলাম। মোতাহার নিষেধ করছিল, আমি তো আবার মোতাহারের আবদার না করতে পারি না। ও বৌমা, তোমার আব্বা আম্মা কই? ওনা করে ডাকো, ওনারা ছাড়া কি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করা যাবে? মা, কাউরে ডাক দেওয়া লাগবো না, আমার বউরে আমি হলুদ দিয়ে দিই। আপনি কার সামনে কি কইতেছেন? লজ্জা শরম নাই? চঞ্চল মায়েরা যেমন বেশি লাজুক হয় তেমন চঞ্চল বিয়ানের পাল্লায় পড়লে সহজ সরল বিয়ায়ও নির্লজ্জ হয়ে যায়।